টেন্সটা হওয়ারই কথা। আচমকে এত কিছু ঘটে গেল, আর তাছাড়া মা এমন করছিল যার আমরাও তো সবাই ছন্নছাড়া হয়ে গেলাম। কি করবো তো বুঝতে পারছিলাম না। আমি শুধু ঈশ্বরকে ডাকছি, ঈশ্বর সবটা ঠিক করে দাও। কোথা থেকে কি হয়ে গেল বলো তো? আমি জানি না ঈশ্বর আমার কথা শুনবেন কিনা, উনি কি শুনতে পাচ্ছেন আমার কথা, আমি জানি না। বৌদি ভাই, তুমি ভরসা রাখো, ভগবান তোমার কথা শুনবেন, ঠিক শুনবেন। দেখো এই উজ্জ্বল, আর একবার একটু যাও না, দেখো না যদি কোনো খবর পাও। আমি যাচ্ছি, দেখছি যদি কোনো খবর পাই। তোমরা থাকো। স্যার আপনি এবার যেতে পারেন। কি হয়েছে আপনার স্যার? ম্যাডাম, অঙ্কুশ ভাটিয়ার কোনো খবর আছে? ও না, এরা অন্য ওয়ার্ডের, অন্য পেশেন্টের ইনফরমেশন দিতে এসেছে রিসেপশনে। ও একবার দেখুন না ম্যাডাম, যদি কোনো খবর পাওয়া যায়। স্যার, আগে আমি এই অ্যানাউন্সমেন্টটা করে দিই, তারপর আপনাদের কেসটা দেখছি। মানে বাড়ির লোক সবাই খুব টেনশন করছে, একবার দেখুন না কাইন্ডলি। না স্যার, আপনাদের বিষয়টা বুঝতে পেরেছি, কোনো ইনফরমেশন আমার কাছে এলেই সঙ্গে সঙ্গে জানাচ্ছি আপনাকে। আচ্ছা প্লিজ একটু জানাবেন। হ্যাঁ ওকে, আমরা এখানেই আছি। ওকে স্যার, ওকে। স্যার যিনি প্লেটলেট দিলেন তিনি তো অসুস্থ হয়ে পড়েছেন। ও মাই গড, কি করে সম্ভব? চেক করেই তো প্লেটলেট নেওয়া হলো। কোথায় কি? স্যার আমি বাড়ির লোককে খবর দিই। হ্যাঁ তুই খবর তো। তুমি কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? বসো প্লিজ। আরে কি মুশকিল। এই তো পেশেন্ট কেমন আছে? পেশেন্ট এখন সম্পূর্ণ সুস্থ সেটা বলছি না, কিন্তু কন্ডিশন এখন বেটার আছে। ডাক্তারবাবু বললেন আর একবার দেখবেন, তারপর ঈশ্বর, ঠাকুর তুমি আমার কথা শুনেছো, আমার কথা শুনেছো। তবে একই সঙ্গে একটা খারাপ খবর আছে। যিনি প্লেটলেট দিতে গেছিলেন তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। কে অসুস্থ? হ্যাঁ, ঋতুরাজ! আপনারা ঋতুরাজকে অসুস্থ করে দিলেন। আচ্ছা রেশমি প্লিজ, এটা দেখো, এটা হসপিটাল, এখানে তো অনেক পেশেন্ট আছে। আমি পারছি না, আমার হাজবেন্ড অসুস্থ হয়েছে, আমাকে এক্ষুনি নিয়ে চলুন, আমাকে প্লিজ নিয়ে চলুন। বারণ করেছে কে? ডক্টর বাবু কে বারণ করেছে? আমি কারোর বারণ শুনবো না। আমার হাজবেন্ডের কিছু লাগতো বলছিলাম, আমার থেকে নিয়ে যাবে না, ইম্পসিবল। রেশমি কোনো কিছু ইম্পসিবল না। হ্যাঁ আমি যাবো, আমার হাজবেন্ডের এরকম একটা কন্ডিশন, ওর যদি কিছু হয়ে যায় না, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। হ্যাঁ আমি কিন্তু কাউকে ছেড়ে দেবো না। আমি যাবো। ঋতুরাজ! আরে রেশমি, ম্যাডাম যাবেন না প্লিজ, ম্যাডাম যাবেন না। ঋতুরাজ! ঋতুরাজ! এই চোখ খোলো। এই ঋতুরাজ, কথা বলো না। ঋতুরাজ, এই কি হয়েছে তোমার? তুমি একদম ঠিক আছো? কিছু হয়নি? প্লিজ তাকাও ঋতুরাজ। আমি ভুল করে ফেলেছি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সেই জন্য আমার পাপের ফল তোমাকে ভোগ করতে হচ্ছে। হ্যাঁ আমি অঙ্কুশ আঙ্কেলের সঙ্গে অনেক বড় ভুল করে ফেলেছি। আজকে আমার জন্য অঙ্কুশ আঙ্কেল হসপিটালাইজড। আজকে আমার জন্য এই পার্টিতে সেন্সলেস হয়ে গেছে। আমি অনেক বড় ভুল করেছি, আর করবো না, আর কিচ্ছু করবো না। সেই জন্য তোমাকে শাস্তি দিচ্ছে। আমার ভুল হয়ে গেছে, আমার ভুল। আমি আর কখনো এরকম কিছু করবো না। প্লিজ ঋতুরাজ, ঠাকুর প্লিজ ঋতুরাজকে ভালো করে দাও। এই শুনতে পাচ্ছ? প্লিজ তাকাও না।
আমার এই ঋতুরাজ। কথার উত্তর দাও। রেশমি, চুপ করে থেকো না, কথার উত্তর তোমাকে দিতেই হবে। চুপ করে আছো কেন? কেন কেন এত বড় ক্ষতি করলে আমার? মানুষটাকে দিনের পর দিন কেন এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ তুমি? আজ তোমার জন্য দুজন মানুষের এরকম একটা অবস্থা। একটু তো শান্তি চেয়েছিলাম জীবনে, সেটুকুও দেবে না? কি অপরাধ ছিল অঙ্কুশের? তোমার মতো একজনকে বাঁচিয়েছিল বলে, তোমার মতো একজনকে রক্ত দিয়েছিল বলে, তাহলে ওর সেটা ভুল হয়েছিল? তার বিনিময়ে এই উপহার দিচ্ছ? কি মনে হয় জানো তো, তোমার মতো মেয়ে এই পৃথিবীতে বেঁচে থাকার থেকে না থাকা অনেক ভালো। বৌদি, না, আমাকে থামিও না মুন্নি, আমাকে বলতে দাও। ওকে দেখতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে নিজের হাতে ওকে শেষ করে দিই। আচ্ছা বৌদি, বর্দা ভাই পুবলুকে তো সুস্থ করে বাড়ি নিয়ে যেতে হবে, এখন এসব কথা না বলাই তো ভালো। আমি পারছি না। ওকে এখানে সহ্য করতে আমি পারছি না। কি চেয়েছিলাম? একটু শান্তি চেয়েছিলাম, এই শেষ জীবনটা সুখে শান্তিতে কাটাতে চেয়েছিলাম। ও কি করলো? আমার মেয়ে হয়ে তুই আমাকে না, মেয়ে বলবো না তোকে, কারণ আমার মেয়ে হওয়ার কোনো যোগ্যতা তোর মধ্যে নেই। হ্যাঁ রে, অপরাধবোধ কাজ করে তোর মধ্যে। এই যে এত অন্যায় করছো, দিনের পর দিন তুমি ক্রাইম করছো, কোনো অনুশোচনা হয় তোমার? ভুল হয়ে গেছে মাম্মা, আমি স্বীকার করছি দোষটা। আজ আমার ভুলের জন্য সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আমি যা করেছি অত কিছু ভেবে করিনি। খবরদার আজকের পর থেকে আমাকে মা বলে ডাকবে না। তোমার মা মৃত, এরকম একজন ক্রিমিনালের মা হতে আমি চাই না। ছি ছি ছি, ক্রিমিনাল মেন্টালিটি তোমার। প্রমাণ করে দিন কি মেন্টালিটি। আসল মানুষটা, ভেতরে যে মানুষটা লুকিয়ে থাকে সব সময়, সবার সামনে মেলে ধরলে না নিজেকে। দারুণ রেশমি, দারুণ। আমার খুব হিংসে হতো। কিসের হিংসে? হ্যাঁ, কিসের হিংসে? হিংসে এরকম একটা পর্যায়ে চলে গেছিল যে একটা মানুষকে বলি করলে তুমি। টাকা পয়সা চাই তোমার? এমনি বলতে তোমাকে এমনি দিয়ে দিতাম টাকা। ও না, টাকা পয়সা চাই না, তাহলে কি চাই? কি চাই যার জন্য এরকম জঘন্য কাজ করে যাচ্ছ দিনের পর দিন? লজ্জা করছে না? হ্যাঁ, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যা নয় তাই করতে পারো। অকৃতজ্ঞ, বেঈমান কোথাকার। প্লিজ একবার আমার কথাটা শোনো। আমি কারোর সঙ্গে তোমাকে ভাগ করে নিতে চাইনি, আমি সেজন্যই। মানুষটার দিকে কখনো তাকিয়ে দেখেছো? মানুষটার করুণ মুখটার কথা একবারের জন্য মনে পড়লো না তোমার? ও, তুমি মানুষের দিকে তাকিয়ে দেখবে কি? তুমি তো শুধুমাত্র মানুষের ক্ষতি করতেই জানো। তার জীবনের স্যাক্রিফাইস কি জানো? কতটুকু জানো তুমি ওই মানুষটার সম্পর্কে? বাইরেটা দেখেই খালি জাজ করতে শুরু করে দেয়। জানো সারাটা জীবন কতটা স্যাক্রিফাইস করেছে নিজের পরিবারের জন্য, নিজের ভাইদের জন্য, নিজের মায়ের জন্য। কি করেছে তার নখের যোগ্য হতে পারবে কখনো তুমি? শুধু শুধু মিথ্যে নাটক করে নিজের স্বামীকে পর্যন্ত ঠকিয়ে, স্বামীর কাছে ভালো সেজে, সবার কাছে ভালো সেজে এরকম একটা প্ল্যান করলে। কেন ক্ষমা চাইলে? দরকার ছিল না তো। মাম্মা বলে আবার নতুন করে কেন ডাকলে? কেন এলে আমার বাড়িতে? দরকার ছিল না তো। আমি তো তোমাকে নিজে থেকে ডাকিনি রেশমি। শুধু শুধু
শুধু কেন এই মিথ্যে নাটকটা করলে? এতটা বেঈমান তুমি? হ্যাঁ, এরকম মেন্টালিটি তোমার? ভাবতেও লজ্জা করছে। এতগুলো বছর আমি দুধ কলা দিয়ে কাল সাপ বসেছিলাম, আমার কাছে থাকলে এত ভালোবাসলাম, এতটা আগলে রেখেছি ছোট থেকে, কখনো কোনো অভাব তোমায় বুঝতে দিইনি। শেষমেশ তুমি আমারই ক্ষতি করছো। তবে একটা জিনিস তোমার জন্য ভালো হয়েছে, এই যে তুমি বড় হতে পেরেছো। কেন জানো? ভাগ্যিস ছোটবেলায় চরিত্র বোঝা যায় না, বুঝতাম না তুমি এরকম একটা ক্রিমিনাল মেন্টালিটি, তোমাকে আমি সেদিনই শেষ করে দিতাম। প্লিজ আমার কথাটা শোনো মা। একদম চুপ।